আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওনার গঠন করা ১২টি দল আছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে নারী সংস্কারের যে একটি নতুন ইয়ে করছে এটা। আর আমরা ইতিপূর্বে যেটা দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশে যেহেতু 90% মুসলিমের দেশ, তো সেই ক্ষেত্রে এটা কখনো বাস্তবায়ন হবে না বাংলাদেশে। যে ওদের যেই ধারাগুলো ছিল, যে মানে উপস্থাপন করছে যে এগুলার মধ্যে মানে একটা দুইটা আছে, মানে যেটা দেখলাম যে মানে বা যদি কোনো ছেলে যে পরিমাণ অংশ পাবে মেয়ে এরকম পাবে, যদি মেয়েকে ত্যায্য করে দেয় তাহলে সে ছেলের সমপরিমাণ সে সম্ভব। আচ্ছা, এই বাংলাদেশে কি এগুলো কখনো সম্ভব? বাংলাদেশে 90% মুসলিমের দেশে যদি তারা এরকম মানে উপস্থাপন করে, এরকম তাদের যে মেন্টালিটি, এই মেন্টালিটি যদি তারা ইয়ে করতে চায় তাহলে কি এটা হবে? এই বিষয়ে মানে বাংলাদেশের মধ্যে যদি তিনশোরা মেয়ে মানে আজকে দেখলাম যে হেফাজতে ইসলামের বিশাল একটা সমাবেশ গঠন করছে সোহরাওয়ার্দী উদ্যানে। তো এটার মধ্যে আমি ইতিপূর্বে যে লাইভে দেখলাম অনেক আলেম অনেক কথা বলছে যারা এগুলা নিয়ে উপস্থাপন করছে, যে এগুলো মহিলাও না পুরুষও না, এগুলো হচ্ছে তৃতীয় লিঙ্গ। বাংলাদেশের তৃতীয় লিঙ্গ আছে, তাদের থেকেও নিকৃষ্ট। এগুলোর সহ তাদের সংস্কারের যে দাবি জানাইছে, এই দাবি সহ তাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া হোক। কথাটা কিন্তু একদম বাস্তব কথা বলছে। এই মহিলাগুলা যে এত বুঝে ওগুলা কি হিস্টোরি করে না কখনো, যে আদি যুগে মহিলাদের মানে মেয়েদের কি পরিমাণ অধিকার ছিল, মানে এখন ইসলাম ওদের কি পরিমাণ অধিকার দিয়েছে, এগুলো কি তারা দেখে না? এদের এত বুঝে টিভি একটা কপালে পুরো কপালে টিভি একটা পরে, এই টিভির মধ্যে পরে যে টিভি ওরা কি পড়ে না? পড়াশোনা করলে তো বুঝতে পারতো যে ওদের কি অধিকার ছিল কি ছিল না। আদি যুগে কি হইতো? আদি যুগে হইতো যে মহিলাদের মানে কোনো অধিকারই ছিল না তাদেরকে, মানে ওদেরকে এমন নিকৃষ্টভাবে ওনারা নির্যাতন, মানে আগে যে ছিল আদিকালে, তারা এত পরিমাণ নিকৃষ্টভাবে নির্যাতন করতো তাদেরকে, তারা নির্যাতনের শিকার হইতো। আর এখন ওরা এত ভালো আছে, এত দিক থেকে তাদের অধিকার, তারপরেও তাদের মন ভরে না, মানে তারা এখন তাদের অধিকার লাগবে। আগে আদিম যুগে কি হইতো, মানে অবাধ মিলামেশা করতো, যে যার সাথে যেভাবে মিলামেশা করতো, কাউকে বিয়ে করতো না। এই পরিমাণে এই অবস্থায় আবার কি হইতো, যদি মানে কারো যদি কোনো মহিলা যদি ছেলে সন্তান মানে সন্তান যদি হইতো, তখন মানে অবশ্যই যে ন্যাচারালি যেটা হয় মানে পেট ভরা হয়, তো এটা কি করতো, তারা মাতলামি করতো, করে এসে ফ্যাট কাটতো, কেটে বলতো যে এইটুকুতে বাচ্চা কীভাবে আসছে, কেমনি হয়েছে, এগুলা দেখবো। মানে অনেক অনেক মানে তখনকার অনেক ইয়ে ছিল আদি যুগের। তো মহিলাদেরকে ওই জায়গা থেকে ইসলামে এইখানে তুলে আনছে, মানে এত এত মর্যাদা দিয়ে আনছে, তারপর তাদের কি মন ভরে না? বাবা মা ভাগ বাটোয়ারা করে যখন ছেলে মেয়েদেরকে যখন দেয়, ভাগ দেয়, যেমন ছেলে যদি 1 টাকা পায়, মেয়ে পায় 8 আনা, মানে 50 পয়সা, এটা হচ্ছে মানে ইসলাম শরীয়ত অনুযায়ী ভাগ। তো এই ভাগের মধ্যে কি হয়, মেয়েটা সবসময় দেখে তার অর্ধেক দিছে, তো অর্ধেক ছেলেটাকে যে 1 টাকা দিল, তো এই ছেলে 1 টাকা দিয়ে তারপরে কি দায়িত্ব চাপাই দেওয়া হয়, সেটা কি কখনো কি নারী যেতে কি দেখছে? আচ্ছা আসি ছেলের যে 1 টাকা দিয়েছে কি করছে, ছেলের 1 টাকা দেওয়ার পরে কি করে, বাবা মার দায়িত্ব ফুল নেওয়া হয়, বাবা মা অসুস্থ হলে তার চিকিৎসা বহন করতে হয়, সব কিছু করতে হয়। বোনটা যে বড় হয়েছে ওকে বিয়ে দিতে হয়। তারপর ছেলে আবার বিয়ে করলে কি করে, মানে বিয়ে হইলে কি এইটা মানে এই তাকে যে 1 টাকা দিল, এই 1 টাকার উপর কত পরিমাণ দায়িত্ব। আর মেয়ে তুমি যখন বিয়ে করো অন্য জায়গায়, তখন একটা ছেলে তোমার 50 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে কাবিন করে তোমাকে বিয়ে করে নেয়, তুই কি বুঝলা?